সুন্দর লাগে না? শোনা যাচ্ছে? ইনকি সম্মানিত বন্ধুগণ, আপনাদের সকলের প্রতি শান্তি। সালামুন আলাইকুম। শুরু করছি ইশার কোরআন পাঠ। সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য, সকল পবিত্রতা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য। ইলহামদাতা আল্লাহ, আপনি পবিত্র। একটু ফ্যানটা কমাই দাও। আমার রব, আমি আপনার আশ্রয় প্রার্থনা করি শয়তানের প্ররোচনা হইতে। আমার রব, আমি আরও আশ্রয় প্রার্থনা করি আমার নিকট উহাদের উপস্থিতি হইতে। শুরু করছি আল কোরআনের প্রথম সূরা, সূরা ফাতিহা থেকে পাঠ শুরু।
যদিও এই সূরাটা কি আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূলুল্লাহকে বলেছেন যে তিনি নাজিল করেছেন 60টি জোড়া এবং নাজিল করেছেন মহা কোরআন। এই কথাটি বলেছেন আল্লাহ সূরা হিজরের 87 নম্বর আয়াতে। সেখানে আছে বিসমিল্লাহির রহমানির রহিম যে ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম, যে আমরা তোমার উপরে নাজিল করেছি 60টি জোড়া মাসানি। মাসানি শব্দের অর্থ অনেকেই করে থাকেন বারবার, আবার মাসানি শব্দের অর্থ কিন্তু জোড়াও, দুটি অর্থ হয়। একটি অর্থ এখানে দেওয়া আছে আর একটি দেওয়া হয়নি, যে আমরা তোমার উপরে নাজিল করেছি 60টি জোড়া এবং মহা কোরআন। এই এবং মহা কোরআন দ্বারা বোঝা যাচ্ছে যে সূরা ফাতিহা একটি পাঠ এবং আলিফ লাম থেকে মহা কোরআন। তো সূরা ফাতিহা নাম রাখা হয়েছে অর্থাৎ ভূমিকা এবং সূচনাও বটে, অনেকে বলেন। তো সূরা ফাতিহা কোরআনের শুরুতেই আছে এবং এটা আমরা সবাই দেখতেও পাই। তো যদি কোনো মানুষ এই প্রকৃতি দেখে, এই পৃথিবী আসমান জমিন দেখে ভাবে যে স্রষ্টা আছে, পরকাল আছে, বিচার দিবস আছে, জান্নাত জাহান্নাম আছে, তাহলে সে বান্দার কাছে একটি আবেদন, সেই বান্দা আল্লাহর কাছে একটি আবেদন করবে এই সূরা ফাতিহা দ্বারা। সূরা ফাতিহা দ্বারা বান্দা আল্লাহর কাছে একটি আবেদন করতে পারে, যেটাকে বলা হয় প্রেসক্রাইব বা একটি প্রস্তাব রাখা আল্লাহর কাছে, বা একটি দরখাস্ত। তো বান্দা আল্লাহকে বলছে, যে বিশ্বাস করতে চায় বা যে বিশ্বাস করে নিয়েছে সে, আর যে বিশ্বাস করে না তার কথা ভিন্ন। যে বিশ্বাস করে নিয়েছে যে আল্লাহ আছে, পরকাল আছে, বিচার দিবস আছে, জান্নাত জাহান্নাম আছে, সে বলবে, কি বলবে সে? প্রথমে সে বলবে বিসমিল্লাহির রহমানির রহিম। এর অর্থ দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে আরম্ভ করে দিছি। অর্থাৎ আল্লাহর কাছে সে যে আবেদনটা করবে, সে আবেদনের প্রথমে সে স্বীকার করে নিচ্ছে যে তিনি তার নামেই শুরু করতেছেন, যিনি দয়াময় পরম দয়ালু। আর তার দয়ার ভান্ডার পৃথিবীর দিকে তাকালেই দেখা যায় যে কত কিছুই না তিনি আমাদের জন্য সৃষ্টি করেছেন। মানুষ এত অপরাধ করে, তারপরেও তিনি মানুষের প্রতি দয়াশীল। সে এটা দিয়ে শুরু করলো আর বলল আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য। আলামিন শব্দটা হচ্ছে বহুবচন, এর এক বচন হয় আলম। আলম বলা হয় কিন্তু পুরো জগৎকে, নবমণ্ডল ভূমণ্ডল সহ সব কিছুকে আলম বলা হয়, আলামিন বলা হয়। আলামিন, নবমণ্ডল ভূমণ্ডল সহ সব কিছুকেই আলামিন বলা হয়। আলম যেহেতু এক বচন, তো আলমের অর্থ দাঁড়ায় যে কোনো একটা সৃষ্টি বা যে কোনো একটা জগৎ। আর আলামিন বললে বোঝা যায় যে পুরা জগৎসমূহ, যত নবমণ্ডল ভূমণ্ডলে যা কিছু আছে সব কিছু। তিনি সব কিছুর প্রতিপালক, রব, রব্বিল আলামিন মানে রব। তিনি সব কিছুর প্রতিপালক, অর্থাৎ তিনি সবগুলোকে লালন পালন করেন, ধরে রাখেন, স্থির রাখেন। এবং যদি কোনো কিছু কৃতজ্ঞতা প্রকাশ করতে হয় তার নিকটই করতে হয়, যদি কোনো প্রশংসা করতে হয় তার নিকটই করতে হয়। আলহামদুলিল্লাহ, প্রশংসাটি আল্লাহর জন্য, সকল প্রশংসা লিল্লাহি, আল্লাহর জন্য। তো সে আল্লাহকে বলল বিসমিল্লাহির রহমানির রহিম, পরে বলল সে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন,
সমস্ত প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য। এরপর তিনি আল্লাহকে বলতেছেন যে আর রহমানির রহিম, যিনি দয়াময় পরম দয়ালু। দেখেন, এই সূরার শুরুতে কিন্তু আউযুবিল্লাহ নেই, যেটা মানুষ পড়ে থাকে। তো যেহেতু নাই, সেহেতু এটা পড়া কতটুকু যুক্তিযুক্ত তা বিবেচনার বিষয়। যেহেতু আল্লাহ শিখিয়ে দিচ্ছেন যে কোনো বান্দা যদি আমার কাছে দরখাস্ত করতে চায়, আবেদন করতে চায়, তাহলে সে শুরুটা করবে আমার নাম দিয়ে। তাহলে শুরুটা কিভাবে আউযুবিল্লাহ দিয়ে হয়, এটা কিন্তু প্রশ্নই থেকে যায়। যদি সেটা প্রয়োজন হইতো তাহলে সেটা এখানেই থাকতো। তো বান্দা বিসমিল্লাহ দিয়ে শুরু করলো, প্রশংসা করলো আল্লাহর, তারপরে আবারও প্রশংসা করলো যে তিনি দয়াময় পরম দয়ালু। এরপরে সে স্বীকার করতেছে যে মালিকি ইয়াউমিদ্দিন, অর্থাৎ তিনি বিচার দিবসের মালিক, কর্মফল দিবসের মালিক। এখন এটা কিভাবে বোঝা গেল? মালিক তো মালিক, বোঝা গেছে যে তিনি মালিক। ইয়াউম আদ-দিন, ইয়াউম অর্থ দিন, আর এই যে দিন, আরবিতে যে দিন, এই দিনের অর্থ হয়েছে দেনা আদায়ের দিন। যত রকম দেনা পাওনা আছে আমাদের নিকট, আল্লাহ সেদিন কড়ায় গণ্ডায় হিসাব করে, জাররা জাররা পরিমাণ করে হিসাব করে তিনি নেবেন। এটা হচ্ছে দেনা আদায়ের দিন। আর দিনের অর্থ আরেকটা হয় আইন, বিধান। আবার দিনের অর্থ হয় জীবন বিধান, জীবন নীতি। দিনের অর্থ যেহেতু আইন, তাহলে অর্থ দাঁড়ায় যে তিনি ইয়াউম, এই যে একটা দিন, এই দিনে তার আইনে, ইয়াউমিদ্দিন, তার আইনে তিনি আমার বিচার করবেন। সেই দিনের বিচারের মালিক, মালিকি ইয়াউমিদ্দিন আল্লাহ। সেটা স্বীকার করতেছে যে তোমার আইনে তুমি আমার বিচার করবা, আমি এটা মেনে নিয়েছি, আমি এটা জানি, তাই তুমি সেই দিনের বিচার দিবসের মালিক, কর্মফল দিবসের মালিক। আমি পৃথিবীতে বসে যাই কর্ম করেছি, সেই দিনকে তুমি আমার সেই কর্মের প্রতিদান দিবে, কর্মের ফল দিবে, সেই দিনের মালিক তুমি। বিচার দিবসেরও মালিক, কর্মফল দিবসেরও মালিক। এক একজনে এক এক রকম লেখেন, কিন্তু ঘুরে ফিরে অর্থটা কিন্তু একই হয়। এরপরে আছে ইয়াকা না আবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। বান্দা বলছে যে আমরা তোমার ইবাদত করব, তোমার কাছে সাহায্য চাই। আমরা তোমার ইবাদত করব, আমরা তোমার কাছে সাহায্য চাই, ইবাদত করব। ইয়াকা না আবুদু দাসত্ব, যদিও অনুবাদে লেখা আছে যে আমরা তোমার দাসত্ব করি। হুট করে কেউ যদি এই প্রথম এই কোরআন পড়া শুরু করে, ইবাদত করা শুরু করে, তাহলে সে কি বলতে পারে যে আমরা তোমার ইবাদত করি? সে তো কেবল শুরু করতেছে। তাহলে অনুবাদটা হয় যে আমরা তোমার ইবাদত করব, অর্থাৎ দাসত্ব করব। না আবুদু, ইয়াবুদু আর আবুদু, ইবাদত শব্দের অর্থ হয় দাসত্ব করা। তো যেহেতু আমি তোমার দাসত্ব করব, অর্থাৎ তোমার যাবতীয় আইন মেনে চলব, তোমার বিধান, তোমার হুকুম আকাম সব কিছু আমি মেনে চলব। তাহলে যে ব্যক্তি এই ঘোষণা দিচ্ছে, আল্লাহর নিকট স্বীকারোক্তি দিচ্ছে যে আমি তোমার ইবাদত করব বা আমরা তোমার ইবাদত করব, তো ইবাদত করার ক্ষেত্রে আল্লাহর সাহায্য প্রয়োজন। তাই বলা হচ্ছে যে ওয়াইয়াকা নাস্তাইন, তোমার সাহায্য আমাদের প্রয়োজন। কাজেই তোমার কাছে আমরা সাহায্য চাই যে আমরা তোমার দাসত্ব করব। কারণ দাসত্ব করতে হলে তুমি যদি আমাদেরকে সেই নিয়ম নীতি দেখিয়ে না দাও, তাহলে আমরা কিন্তু দাসত্ব যেটা করব সেটা আমাদের নিজেদের নিয়মে হয়ে যাবে। তাই তোমার সাহায্য প্রয়োজন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল পথে প্রতিষ্ঠিত করো, বা আমাদেরকে সরল পথ প্রদর্শন করো, বা আমাদেরকে সরল পথ দেখাও। ইহদিনা, হেদায়েত, আমাদেরকে হেদায়েত দাও। সিরাতাল মুস্তাকিম, সরল পথের দিকে, যে পথটা সহজ সরল, সেই পথে আমাদেরকে চালাও। তো ওই যে ইয়াকা নাবুদু, আমরা তোমার দাসত্ব করব,
ওয়াইয়াকা নাস্তাইন, এবং আমরা তোমার কাছে সাহায্য চাই যে আমাদেরকে সরল পথে চালাও, তুমি আমাদেরকে সরল পথে চালিয়ে নিয়ে যাবে। সরল পথটা কীরকম? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তাহাদের পথ যাহাদিওকে তুমি অনুগ্রহ দান করিয়াছ। অর্থাৎ সিরাতাল্লাযীনা আনআমতা, আনআমতা অর্থাৎ নিয়ামত, যাদেরকে তুমি নিয়ামত দিয়েছো, নিয়ামত দান করেছো, তাদের পথে আমাকে চালাবে। তো কাদেরকে? তোমার প্রিয় বান্দা যারা পূর্বে চলে গেছে, যাদের প্রতি তুমি সন্তুষ্ট, যারা তোমার প্রতি সন্তুষ্ট, ঠিক তাদের পথেও আমাকে চালিয়ে নিয়ে যাও। বান্দা একটা আবেদন করতেছে আল্লাহর কাছে। তো এই আবেদনটা কি প্রতিদিন করা যায় নাকি জীবনে একবার করতে হয়? এটা কিন্তু একটা চিন্তার বিষয়। তো কাদের পথ? যাদের প্রতি তুমি নিয়ামত দান করেছো, যাদের প্রতি তুমি অনুগ্রহ দান করেছো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ নয় যাহারা ক্রোধ নিপতিত ও পথভ্রষ্ট। যারা গায়রিল মাগদুব, মাগদুব শব্দটা হচ্ছে গজব, যাদের প্রতি তোমার গজব নাজিল হয়েছে, যাদের প্রতি তুমি গজব ঢেলে দিয়েছ। কেন গজব দিয়েছ? নিশ্চয়ই তুমি তাদের প্রতি গোসা হয়েছ, রাগ হয়েছ। তোমার রাগে, তোমার ক্রোধে যাদের উপরে গজব নেমে আসছে, তাদের পথে আমাকে চালাবে না। ওয়ালাদ-দাল্লিন, এবং যে পথে চললে আমি দল্লা হয়ে যাব, অর্থাৎ পথভ্রষ্ট হয়ে যাব, সে পথেও তুমি আমাকে চালাবে না। এই আবেদনটা বান্দা করতেছে আল্লাহর নিকট। তা আবেদন যদি করেন বা একটা দরখাস্ত যদি কারো কাছে করেন, তো সেই দরখাস্তটা কি প্রতিদিন করা যায়? নাকি ওই দরখাস্ত যিনি মঞ্জুর করলেন, তিনি যে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দিলেন, সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারে লেখা থাকে যে আপনি কি করবেন, এখন আপনার কাজ কি, কত ঘন্টা ডিউটি, কত ঘন্টা কাজ, কতটুকু স্যালারি, এবং যদি আপনি ভুল করেন, অন্যায় করেন, তাহলে আপনার চাকরি থেকে আপনাকে বরখাস্ত করা হবে বা জরিমানা করা হবে বা মামলা মোকদ্দমা করা হবে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আসতে পারে। যখন আপনি দরখাস্ত করলেন, দরখাস্ত যখন মঞ্জুর হলো, তখন কর্তৃপক্ষের কাছ থেকে একটি লেটার আপনাকে দেওয়া হয় এবং সেখানে সব কিছু নিয়ম নীতি লেখা থাকে যে আজকাল থেকে আপনার এই এই চাকরি বা এই এই ডিউটি। তা আপনি দরখাস্ত করলেন আল্লাহর কাছে, এখন আল্লাহ আপনাকে উত্তর দিচ্ছে, তার দরখাস্ত মঞ্জুর করে এখন তিনি আপনাকে উত্তর দিচ্ছে যে বান্দা, তুমি যে শুধু আমার কাছে দরখাস্ত করবে আর তোমারটাই আমি কবুল করব, বিষয়টা তা নয়। পৃথিবীর যত মানুষই আছে, সে মানুষের মধ্যে যেই আমার কাছে দরখাস্ত করবে, সকলের জন্যই থাকবে আমার পক্ষ থেকে এই লেটার, এই কিতাব, এই অ্যাপয়েন্টমেন্ট লেটার, এই বিষয়বস্তু। দেখো তুমি এগুলো পালন করতে পারবে কি না। যদি পালন করতে পারো তাহলে তোমার পরকালে শান্তি আছে, আর যদি পালন করতে না পারো তাহলে তোমার পরকালে অশান্তি আছে, সেটা তুমি হও আর যে হোক। তো এখান থেকে কোরআন শুরু, আর ওইটা হচ্ছে বান্দার পক্ষ থেকে একটা আবেদন, সূরা ফাতিহাটা। তো 2 নম্বর সূরা বাকারার শুরু থেকেই আল্লাহ বলছেন যে, আল্লাহ দেখিয়ে দিচ্ছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম, হরফুল মুকাত্তাত বলা হয় এটাকে। অর্থাৎ মুকাত্তা শব্দটা মানে কতা, মানে কাটা, মানে বিচ্ছিন্ন, মানে বিচ্ছিন্ন অক্ষর। আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর, মিম একটি অক্ষর, অর্থাৎ বিচ্ছিন্ন অক্ষর। তো এই বিচ্ছিন্ন অক্ষর দ্বারা কি বুঝিয়েছেন আল্লাহ, সেটা কিন্তু আমাদের অজানাই রয়ে গেল। কেউ কেউ বলেন আলিফে আল্লাহ, লামে মোহাম্মদ, মিমে কি, ইত্যাদি ইত্যাদি বলেন, কিন্তু প্রমাণ নাই। আবার কেউ বলেন যে এটা কেউ কেউ অর্থ জানে, কেউ বলেন যে না, এটার অর্থ আসলে জানা যায় না। এর মধ্যে যে রহস্যটা আল্লাহ রেখেছেন, হয়তো তিনি
যখন চান তিনি তখন মানুষকে এটা জানিয়ে দেবেন যে এর অর্থটা কী। আমরা এখন এটাই আপাতত ধরে নিচ্ছি, যেহেতু এটা নিয়ে এক একজন এক এক রকম বলে এবং কেউ কোনো সঠিক দলিল দিতে পারে না। তাহলে আলিফ লাম মিম, এরপরে বলা হয়েছে ইহা সেই কিতাব। ইহাতে কোনো সন্দেহ নাই, মুত্তাকিদের জন্য ইহা পথ নির্দেশ, পথ নির্দেশ। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জালিকাল কিতাব, এই কিতাব বা এই সেই কিতাব। জালিকাল কিতাবের অর্থ হয় এই কিতাব, আবার জালিকাল কিতাবের অর্থ হয় এই সেই কিতাব। সেই কিতাব যদি আপনি ধরেন তাহলে এর অর্থ হয় ওই যে তুমি চেয়েছো সূরা ফাতিহার মধ্যে আমার কাছে আবেদন করেছো, তারই উত্তর সেই কিতাব, যা তোমার জন্য এখন প্রয়োজন সেই কিতাব। আবার এর আরেকটা অর্থ হয় যে এটা সকলের জন্যই, পূর্বেও যাদেরকে দেওয়া হয়েছিল তোমাদেরকেও তাই দেওয়া হলো, সেই কিতাব, এই সেই কিতাব। আবার জালিকাল কিতাব, এই কিতাব, লা রাইবা ফীহি, যার মধ্যে কোনো সন্দেহ নেই, কোনো ভুল নাই, ফীহি, তার মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই, ভুলের কোনো রেশ মাত্রই কিছুই নেই, নির্ভুল কিতাব। কারণ অর্থাৎ তুমি যে আমার কাছে আবেদন করেছো, নির্ভুলভাবে তুমি এই কিতাবটা পড়তে পারো। যদি এই কিতাব পড়ে তা বাস্তবায়ন করো তাহলে আর তোমার জন্য আর কোনো সংশয় থাকবে না। তাই এটা নির্ভুল। কারণ পৃথিবীতে যত কিতাবই লেখা হয় না কেন, মানুষ যে কিতাবই রচনা করে না কেন, সকলেই তার দুর্বলতা দিয়ে শুরু করে কি প্রথমেই লেখে যে আমি একখানা কিতাব লিখলাম। হ্যাঁ, থাকতে পারে আমার এই কিতাবের মধ্যে ভুল, যেহেতু আমি মানুষ মাত্রই ভুল হয়। কাজে যদি কারো কাছে আমার ভুল ত্রুটি ধরা পড়ে, চোখে পড়ে, তাহলে তার প্রতি আমার বিনীত আবেদন থাকবে যে আপনারা আমাকে ভুলগুলো অবহিত করবেন, আমি সংশোধন করে নেব, এরকম লেখা থাকে। আর স্রষ্টার পক্ষ থেকে যে কিতাবখানা বান্দা নাজিল দিলেন, সেই কিতাবখানা কিন্তু তিনি বলে দিলেন যে আমার এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। তোমার মনে একটা সন্দেহ আসতে পারে যে এটা কার পক্ষ থেকে আসলো, কিভাবে আসলো, মানুষের পক্ষ থেকে, মানুষে লেখার ক্ষেত্রে কি কোনো ভুল হলো কিনা, আমার কাছে যতটুকু আসছে তার মধ্যে কোনো ভুল আছে কিনা, এইরকম কোনো চিন্তা ভাবনা করার তোমার কোনো কারণ নাই। তুমি নিঃসন্দেহে এটাকে মেনে নিতে পারো। তাই হচ্ছে লা রাইবা ফী, কোনো ভুল নেই। তো এই কথাটা কোনো ভুল নাই, এই কথাটা একদম স্রষ্টা ব্যতীত আর কেউ বলতে পারে না। কারণ এই কিতাবের মধ্যে যত কথা, যত অক্ষর, যত জের জবর পেশ, এগুলো যদি কোনো মানুষ রচনা করত নিজে নিজে, তাহলে তার পক্ষে প্রচুর ভুল থাকতই। কিন্তু যেহেতু স্রষ্টা ভুল করেন না, তাই তিনি গ্যারান্টি দিচ্ছেন যে কোনো ভুল নাই, নির্ভয়ে তুমি নির্ভুলভাবে নিঃসন্দেহে তুমি পড়তে পারো। পড়লে কি হবে তোমার? হুদাল লিল মুত্তাকিন। তুমি যদি মুত্তাকি হও, তুমি যদি আমাকে ভয় করে চলো, তুমি যদি আমাকে তুমি যদি সংশোধন হয়ে চলো, বা তুমি যদি সতর্কতা অবলম্বন করো, তুমি যদি সচেতন হও, তুমি যদি সাবধান হও, তাহলে হুদা, তোমাকে এই কিতাব হুদা দেবে, অর্থাৎ হেদায়েত দেবে, অর্থাৎ পথ দেখাবে। তোমার জন্য যাবতীয় পথ নির্দেশ আছে এখানে, যদি তুমি মুত্তাকি হও, অর্থাৎ তুমি যদি আমাকে ভয় করে তোমার জীবনযাপনটা করো, তুমি যদি সাবধান হয়ে চলো, বা তুমি যদি সচেতন হয়ে চলো, তাহলে এই কিতাব তোমাকে পথ দেখাবে। কাজ কি তোমার? এই কাজ বলে দিচ্ছে। কারণ তুমি একটা দরখাস্ত করেছো আমার কাছে, আর বলেছো যে আমরা তোমার ইবাদত করব, আমাদেরকে সাহায্য করুন এবং সরল পথ দেখান, তাদের পথ যাদের প্রতি আপনি সন্তুষ্ট হয়েছেন, যাদের প্রতি সন্তুষ্ট হয়ে আপনি নিয়ামত দিয়েছেন, দান করেছেন, তাদের পথে আমাকে চালান। আর তুমি বলেছো যে তাদের পথে চালাইও না যারা গজবপ্রাপ্ত এবং যারা পথভ্রষ্ট। ঠিক আছে, তোমার জন্য আমি বিধান দিচ্ছি, তুমি এগুলো মেনে চলতে পারবে কিনা দেখো। শুধু তোমার জন্য না, সকলের জন্যই। কাজ কি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যাহারা
অদৃশ্যে ঈমান আনে। শুধু তুমি না, যে কেউ, যে অদৃশ্যে বিল গায়েব ইউমিনুনা বিশ্বাস করে, বিল গায়েবে গায়েবের প্রতি, অর্থাৎ অদৃশ্যের প্রতি। কি অদৃশ্যে? যে তুমি আমাকে না দেখেই তো বিশ্বাস করলে, তুমি আমাকে না দেখেই তো আমার কাছে আবেদন করলে, একটা দরখাস্ত করলে। তাহলে এইরকমভাবে যারাই আমাকে না দেখে বিশ্বাস করবে যে পরকালে মানে অদৃশ্যে আল্লাহ আছে এবং তার ফেরেশতা মণ্ডলী আছে, বিচার দিবস তাও অদৃশ্যে, জান্নাত জাহান্নাম সবই তো অদৃশ্যে, দেখা যায় না কোনো কিছুই। এইটাকে বিশ্বাসে যে রাখবে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যে যারা গায়েবে বিশ্বাস রাখবে, গায়েবের প্রতি বিশ্বাস করবে, বিশ্বাস রাখবে, বিশ্বাস করে ওয়াকিমুনাস সালাতা, সালাতকে প্রতিষ্ঠা করবে। এখানে বলাই হয়েছে যারা ঈমান আনে সালাত প্রতিষ্ঠা করে। সালাত লেখা আছে এখানে, যে সালাত কায়েম করে মানে সালাত প্রতিষ্ঠা করে। ওয়াকিমুনাস সালাত, সালাত কি তার ব্যাখ্যা বিশ্লেষণ এখানে নয়, সামনে। এখানে আল্লাহ একটা কথা বলে দিয়েছেন মাত্র, যে সালাত প্রতিষ্ঠা করে। আর কি কাজ? এখন কাজ বলে দিচ্ছেন। যারা বিশ্বাস করবে গায়েবে আর সালাত প্রতিষ্ঠা করবে, আর অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে তাহা হইতে ব্যয় করবে। এখন আপনি যদি বলেন যে আমি তো ব্যয় করি সংসারের জন্য, সেটা আল্লাহ বলার প্রয়োজন নাই যে তুমি তো সংসারের জন্য ব্যয় করবেই। তুমি বিবাহ করেছো, তোমার স্ত্রীর ভরণ পোষণ তো তোমার উপর আছেই, তুমি সন্তান জন্ম দিয়েছো, সন্তানকে তো তোমার খাওয়াতে হবেই। সেগুলো আল্লাহর জন্য ব্যয় করার বিষয়টা যে আল্লাহ এখানে বলে দিবেন, বিষয়টা সেরকম নয়। অর্থাৎ তুমি আল্লাহর নির্দেশিত পথে ব্যয় করবে। তোমাকে যে রিজিক দেওয়া হয়েছে, সেই রিজিক থেকে, যে রিজিক দেওয়া হয়েছে সেই রিজিক যে তুমি একাই উপভোগ করবে বিষয়টা তা নয়। সেই রিজিক থেকে তুমি আমারই দেখানো পথে ব্যয় করবে, যে আমি যেখানে যেখানে ব্যয় করতে বলবো সেখানেই ব্যয় করবে। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তাহাদেরকে যে জীবন উপকরণ দান করিয়াছি তাহা হইতে ব্যয় করে। এর কথাটা ভাবার্থ দ্বারা ওই রকম বোঝায়। তো কয়টা কাজ পেলাম আমরা? ইউমিনুনা বিল গায়েব, গায়েবের প্রতি বিশ্বাস, ওয়াকিমুনাস সালাতা, সালাত প্রতিষ্ঠা করা, দুটো। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, রিজিক থেকে ব্যয় করা, তিনটা। তিনটার মধ্যে একটি হচ্ছে বিশ্বাস আর দুটি হচ্ছে পালনীয় কাজ। এই দুটি পালনীয় কাজ। এখন আরও দুটি বিশ্বাসের কথা বলবেন, আর পালনীয় কাজ থাকবে দুইটাই। সেটা কি? 4 নম্বর আয়াতে বলছে আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, তোমার উপরে যা নাজিল করা হয়েছে তাতে যারা ইউমিনুনা বিশ্বাস করে। বিমা উনজিলা ইলাইকা, উনজিলা ইলাইকা, ইলাইকা মানে তোমার উপরে। তাহলে বোঝা যাচ্ছে একজন মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ বলতেছেন যে তোমার উপরে যা নাজিল করা হয়েছে। এখন এই তুমিটা কে তা আল্লাহ এখানে শুধু রহস্যে রেখে দিলেন, যে তোমার উপরে নাজিল করা হয়েছে। এই তুমিটা কে এটা আল্লাহ সামনে বলবেন। এখন শুধু এখানে সংক্ষেপে বলে দিলেন, তোমার উপরে যা নাজিল করা হয়েছে তাতে যারা বিশ্বাস করে, ওমা উনজিলা মিন ক্বাবলিকা, তোমার পূর্বে যা নাজিল করা হয়েছিল তাতেও যারা বিশ্বাস করে, তাতেও যারা বিশ্বাস করে। তাহলে এই কিতাবে বিশ্বাস, পূর্বের কিতাবে বিশ্বাস। এখানে আরও দুটি বিশ্বাস বেড়ে গেল। উপরে আছে গায়েবে বিশ্বাস, তিনটি বিশ্বাস টোটাল। কাজ দুটি, ইউকিমুনাস সালাতা অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, সালাত প্রতিষ্ঠা করা, রিজিক থেকে ব্যয় করা। এই দুটি হচ্ছে কাজ, আর এই তিনটি হচ্ছে বিশ্বাস। এই বিশ্বাস তিনটির পরে আল্লাহ বলছেন যে অবিল আখিরাতে হুম ইউকিনুন, উহারাই তাহারা যাহারা আখিরাতের প্রতি নিশ্চিত বিশ্বাসী। অবিল আখিরাতে হুম ইউকিনুন, অবিল আখিরাতে, আখিরাতের প্রতি হুম, হুম মানে তাহারা, ইউকিনুন ইয়াকিন রাখে, তারা ইয়াকিন রাখে আখিরাতের প্রতি। কি? যারা গায়েবে বিশ্বাস করে, সালাত প্রতিষ্ঠা করে, রিজিক থেকে ব্যয় করে, এই কিতাব বিশ্বাস করে, পূর্বের কিতাব বিশ্বাস করে, অবিল আখিরাতে হুম ইউকিনুন, তারাই কেবল আখিরাতকেও বিশ্বাস করে। আর যদি এখান থেকে একটি কমতি পড়ে যায় তাহলে সে আখিরাতে বিশ্বাস হলো না, আখিরাতে বিশ্বাস তার হলো না।
আবার বলছি, হুদাল্লিল মুত্তাকিন, আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফি, ইহা সেই কিতাব যাতে কোনো সন্দেহ নাই। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য এই কিতাব হচ্ছে পথ প্রদর্শক, পথ দেখাবে। মুত্তাকিদের কাজ কি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আমি কিন্তু মুত্তাকিদের কথা অর্থগুলো আগে বলেছি আপনাদেরকে। যারা আল্লাহ সচেতন বা যারা সচেতন বা যারা ভয় করে বা যারা সাবধান হয়ে চলে তাদেরকে মুত্তাকি বলা হয়, যারা তাকওয়া অবলম্বন করে। তাহলে এই কিতাব মুত্তাকিদেরকে পথ দেখাবে। মুত্তাকিদের কাজ কি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা গায়েবের প্রতি বিশ্বাস করে, ওয়া ইউকিমুনাস সালাতা, সালাতকে প্রতিষ্ঠা করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, রিজিক থেকে ব্যয় করে, তাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে তা হইতে ব্যয় করে। তাহলে বিশ্বাস, সালাত প্রতিষ্ঠা, রিজিক থেকে ব্যয়, তিনটি কাজ। আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা, যা তোমার উপরে নাজিল করা হয়েছে তাতে যারা বিশ্বাস করে, তোমার পূর্বে যা নাজিল করা হয়েছিল তাতেও যারা বিশ্বাস করে। আবিল আখিরাতি হুম ইউকিনুন, তাহারাই আখিরাতের প্রতি বিশ্বাসী। তাহলে তিনটি বিশ্বাস পেলাম, গায়েবে বিশ্বাস, এই কিতাবে বিশ্বাস, পূর্বের কিতাবে বিশ্বাস, আর কাজ পেলাম দুটি, সালাত প্রতিষ্ঠা, রিজিক থেকে ব্যয়, দুটি কাজ। আর কোনো কাজের কথা এখানে বলা হয়নি। তো এই কাজগুলো যদি তুমি করতে পারো বিশ্বাসের সাথে, বিশ্বাস রেখে, এখন আল্লাহ 5 নম্বর আয়াতে তাদের জন্য ঘোষণা করতেছেন। 5 নম্বর আয়াতে কি ঘোষণা করলেন? উলাইকা আলা হুদাম্মির রব্বিহিম, তাহারাই তাহাদের প্রতিপালক নির্দেশিত পথে রহিয়াছে। মানে তাহারাই, ওই কাজগুলো যারা করে তাহারাই মূলত তাদের রবের দেখানো পথে রয়েছে। আলা হুদাম্মির রব্বিহিম, হেদায়েতের উপরে রয়েছে, মিন রব্বিহিম, রবের পক্ষ থেকে। ওই কাজগুলো করলে আপনি কিন্তু হেদায়েতের উপরে আছেন। আপনি নিজেও বুঝবেন, যেহেতু আমি ওই কাজগুলোই করি যেগুলো আমার উপরে শর্ত আরোপ করা হয়েছে, তাহলে আল্লাহর কথা অনুযায়ী আমি হেদায়েতের উপরে আছি, আপনিও বুঝবেন। এরপরে আল্লাহ বলছে ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর তাহারাই সফল কাম, সফল। আপনি একটা আবেদন করলেন আল্লাহর কাছে, দরখাস্ত লিখলেন, দরখাস্ত করলেন যে আপনি আমাকে সরল পথে চালান, যে মানুষগুলোর প্রতি আপনি নিয়ামত দান করেছেন তাদের পথেই আমাকে চালান। এখন আল্লাহ দেখাই দিল আপনাকে যে এই কিতাবটা পড়ো, এই কিতাবের প্রথম থেকে 5 পর্যন্ত যে কথা, 5 নম্বর আয়াত পর্যন্ত আমি যে কথাগুলো বলেছি সেগুলো যদি তুমি পালন করতে পারো, 4 নম্বর আয়াত পর্যন্ত যা আমি বলেছি 4 নম্বর, সেগুলোই যদি তুমি পালন করতে পারো, তাহলে কেবল তুমি আমার হেদায়েতের উপরে রয়েছে। যে হুদাল্লিল মুত্তাকিন বলা হয়েছে না, সেই হুদা, সেই হুদার উপরে তুমি রয়েছো রবের পক্ষ থেকে। আর উলাইকা হুমুল মুফলিহুন, তাহলে তুমি সফল, আর কোনো ভয় নাই। কাজ পেলাম কয়টা? সালাত প্রতিষ্ঠা, রিজিক থেকে ব্যয়, আর কোনো কাজ দেওয়া হলো না। আর কোনো কাজ না দিয়েই আমাকে ঘোষণা করা হলো উলাইকা হুমুল মুফলিহুন, তাহারাই সফল, তাহারা সফল কাম। কথাটা আমি লিখিনি, প্রতিটি কোরআনের প্রতিটি অনুবাদেই পাবেন। কোরআন তো একটাই, যতগুলো অনুবাদ করা হয়েছে সব জায়গায় পাবেন। তো এখানে আমাকে কাজ কি দেওয়া হলো? দুটি, গায়েবে বিশ্বাসের পর সালাত প্রতিষ্ঠা করা, ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, রিজিক থেকে ব্যয় করা, এই দুটি। তাহলে এই দুটি কাজ করলেই আমি সফল। গায়েবে বিশ্বাস করি, এই কিতাব বিশ্বাস করি, পূর্বের কিতাব বিশ্বাস করি, এটা তো বিশ্বাস আছে আমার। সেগুলো তো দেখা যায় না যে সেগুলো আমি পালন করবো, সেগুলো বিশ্বাস, ইউমিনুনা, বিশ্বাস। তো কাজ তো মাত্র দুইটা, ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তো এই সালাতটা কি তাহলে? রিজিক থেকে ব্যয়, সেটাও আমি বুঝলাম যে আমি যে উপার্জন করব তা থেকে ব্যয় করতে হবে, এটা আমি বুঝলাম। সালাত প্রতিষ্ঠা করলেই আমি ব্যয়, সালাত প্রতিষ্ঠা করলেই যে আমি সফল হয়ে যাব, সালাতটা কি? তাহলে আমার জীবনের যাবতীয় করণীয় যে কাজগুলো আছে সবই সালাত, তাই নয় কি? আল্লাহ আমার উপরে যে দায়িত্বগুলো অর্পণ করেছেন, যেগুলো আমার পালন করতে হবে, তাহলে তো সেগুলোই সালাত।
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমার উপরে যে বিধানগুলো রয়েছে সেগুলো প্রতিষ্ঠা করার নামই তো সালাত। আল্লাহর সৃষ্টির জগতের জন্য, কল্যাণের জন্য, সৃষ্টি জগতের কল্যাণের জন্য আমি যা করব সবই সালাত। আল্লাহ যা সৃষ্টি করেছেন তার কল্যাণের জন্য আমি যা করব সবই তো সালাত। তিনি যতগুলো আদেশ করেছেন, বিধান দিয়েছেন, সেগুলো পালন করাই তো তাহলে সালাত। কারণ বলা হয়েছে মিথ্যা কথা বলবে না, সে কথা তো এখানে নাই। তো সেটা না বলে কেন আমাকে ঘোষণা করা হলো সফল? তাহলে সেই মিথ্যা কথা না বলাটাও সালাতের অন্তর্ভুক্ত। বলা হয়েছে মাপে কম দিবে না, সঠিক দাঁড়িপাল্লা ওজন করবে, সে কথা তো এখানে নাই। তাহলে আমি যদি মানুষকে মাপে কম দেই, মানুষকে ধোঁকাবাজি করি, দ্রব্যমূল্যে এই ঊর্ধ্বগতি করে মানুষকে ঠগাই, হ্যাঁ, ব্যভিচার করি, জেনা করি, খুন করি, তো সেগুলো তো এখানে বলা হয়নি যে যারা ওগুলো করবে না। তাহলে বোঝা যাচ্ছে যতগুলা আদেশ আল্লাহ করেছেন, মিথ্যা বলবে না, সৎ পথে চলবে, মানুষকে ঠকাবে না, এতিমের হক খাবে না, পরনিন্দা করবে না, গীবাত করবে না, এবং সারাক্ষণ আমাকে স্মরণ করবে, আমার প্রশংসা করবে, ইত্যাদি ইত্যাদি যতগুলো আদেশ কোরআনের মধ্যে দেওয়া হয়েছে সেগুলা যারা প্রতিষ্ঠা করে সমাজের মধ্যে, নিজের মধ্যে, তাতে সেটাই সালাত। আর যদি আপনি বলেন যে না, এই সালাত হচ্ছে আমরা যে ওঠা বসা করে রুকু সেজদার মাধ্যমে অষ্টাঙ্গে সেজদা দিয়ে যে সালাতটা আমরা পড়ি সেটাই সালাত, তাহলে তো এখানে এখন একটা কন্ট্রাডিকশন হয়ে যাবে। বলবেন কিভাবে? এটাই সালাত, ইকিমুনাস সালাত, সালাত কায়েম করো, যদি এটাই হয় সেই সালাত, আপনার বলা সালাত, তাহলে এই জেনা, ব্যভিচার, চুরি এগুলো না বলে আল্লাহ আমাকে কেন বলে দিলেন যে তারা সফল? আপনি বুঝতে পারছেন কি কেন বলা হয়েছে যে তাহারাই সফল? ওগুলো তো বলে নাই যে ওগুলো করা যাবে না, রোজা রাখতে হবে সেটাও তো বলা হয়নি, কোরবানি করতে হবে তাও তো বলা হয়নি। তো সেগুলো না বলে কেন আমাকে বললেন সফল? আর যদি আপনি এই সালাত শব্দের মধ্যে সব নিয়ে আসেন, যে ইকিমুনাস সালাত, তাহলে কিন্তু সব এসে যায় এই সালাতের মধ্যে। এর কিছু কিছু উদাহরণ এখান থেকে আমি একটু দেওয়ার চেষ্টা করি আপনাদের দেখার জন্য, বোঝার জন্য। অনেক রকম আছে, অনেক, একটা আর দুইটা না। এটা ৭০ নম্বর সূরা মারিজ, ৭০ নম্বর সূরা মারিজ। দেখেন তো কি বলছে এখানে আল্লাহ। নিচে, একদম নিচে, ২৩ নম্বর আয়াতে নিচে কি বলছে আল্লাহ? যাহারা তাহাদের সালাতে সদা প্রতিষ্ঠিত। যাহারা তাহাদের, তাহাদের বলতে কি বোঝানো হয়েছে? আপনার, আমার, তাহাদের সালাতে মানে আমার আপনার সালাতে। তাহলে দেখা যাচ্ছে সালাতটা কার? আল্লাহর নাকি আপনার আমার? সদা প্রতিষ্ঠিত, সদা মানে কি? সদা সত্য কথা বলিবে। যখন আপনি বলেন যে সদা সত্য কথা বলিবেন, তার মানে সব সময় সত্য কথা বলবেই তো। তাহলে সদা সত্য কথা বলিবে, তাহলে সদা প্রতিষ্ঠিত থাকিবে মানে সব সময় প্রতিষ্ঠিত থাকবেন। অনেকগুলো অনুবাদ খেয়াল করবেন, দেখবেন তাফসিরে মারুফুল কোরআনের অনুবাদে দিছে যাহারা তাহাদের সালাতে সার্বক্ষণিক প্রতিষ্ঠিত। সার্বক্ষণিক আরবিটা হচ্ছে আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন। এখানে হিম, এখানে হুম। যারা, হুম তাহারা, আলা অর্থ উপরে, সালাতিহিম হিম তাদের সালাতের উপরে, আলা উপরে, দাইমুন একদম সার্বক্ষণিক দাঁড়িয়ে থাকে, অর্থাৎ সব সময়ের জন্য প্রতিষ্ঠিত থাকে তাদের সালাতের উপরে। তার মানে সব সময় আপনি সালাতের উপরে কিভাবে দাঁড়িয়ে থাকবেন? তার মানে সব সময় আল্লাহর আদেশ নিষেধের প্রতি নিজেকে অবিচলিত রাখবেন। 24 আওয়ার্স যা যা আল্লাহ বলছে সেই নিয়মে আপনাকে চলতে হবে, কারণ দাস কখনো মনিবের আদেশের বাইরে চলতে পারে না।
এখানে প্রমাণ হলো যে সব সময়ের জন্য সালাত। আরেকটি আয়াত দেখাই যে এই সালাত যদি আপনি সমাজে প্রতিষ্ঠিত করেন, নিজের মধ্যে প্রতিষ্ঠিত করেন, তাহলেই বা কী হবে। 29 নম্বর সূরা আনকাবুত আয়াত 45। এইটা 29 নম্বর সূরা। এটা 29 নম্বর সূরা আনকাবুত 45 আয়াতে যাব। এই যে 29 নম্বর সূরা আনকাবুত আয়াত 45, এই যে 45 কি বলা হয়েছে এখানে, উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। তুমি আবৃত্তি করো কিতাব হইতে যাহা তোমার প্রতি প্রত্যাদেশ করা হয় এবং সালাত কায়েম করো। সালাত অবশ্যই বিরত রাখে অশ্লীল ও মন্দ কার্য হইতে, আর আল্লাহর স্মরণিত সর্বশ্রেষ্ঠ। তোমরা যাহা করো আল্লাহ তাহা জানেন। এবার একটু ভালো করে বোঝেন, এটা আমিও বুঝি আপনারা বোঝেন, যে উতলু তেলাওয়াত করো, মা ও হিয়া যা ওহি করা হয়েছে, ইলাইকা তোমার উপরে, মিনাল কিতাব কিতাব থেকে, তাহলে যা কিতাব থেকে তোমার উপরে ওহি করা হয়েছে তা তেলাওয়াত করো। এখন এই যে কথাটা যে কিতাব থেকে ওহি করা হয়েছে, কোন কিতাব, এটা একটা প্রশ্ন। মানুষে মনে করে এই কিতাব না, এটা হচ্ছে উম্মুল কিতাব। উম্মুল কিতাব থেকে তোমার প্রতি যা ওহি করা হয়েছে তা পাঠ করো। এখন বলবেন এটা উম্মুল কিতাবটা আবার কোথায়, সেটাই বা আবার কীরকম কিতাব, একটুখানি দেখিয়ে দিই। এটা হচ্ছে 43 নম্বর সূরা যুকরুফ আয়াত 4। ভালো করে দেখেন, 43 নম্বর সূরা যুকরুফ আয়াত 4-এ বলছে, ইহা তো রহিয়াছে আমার নিকট উম্মুল কিতাবে। পাওয়া গেল কি উম্মুল কিতাব, ইহা মহান জ্ঞান গর্ব। ওয়া ইন্নাহু ফি উম্মিল কিতাবি লাদাইনা লাআলিয়্যুন হাকিম। এখানে আরবিতেও কিন্তু উম্মুল কিতাব, বাংলায় বলা হয়েছে উম্মুল কিতাব। তাহলে এই উম্মু অর্থ মা, অর্থাৎ কিতাবের মা, অর্থাৎ কিতাবের মূল যে কিতাবটা, সেই কিতাবটা লৌহে মাহফুজে, অর্থাৎ লৌহে সংরক্ষিত, লৌহে মাহফুজ যেটাকে আমরা বুঝি, সেখানে সংরক্ষিত। অর্থাৎ সেই মুসাকে কি দেওয়া হয়েছিল, রাসূলুল্লাহকে কি দেওয়া হলো, ঈসাকে কি দেওয়া হলো, পৃথিবী কিভাবে সৃষ্টি করা হয়েছে, কি কি উপাদান রয়েছে পৃথিবীতে, নবমণ্ডলে কি কি আছে, সমস্ত যাবতীয় বিষয় সেই কিতাবটার মধ্যে আছে। তাহলে সেই কিতাব থেকে তোমাকে দেওয়া হলো। মিলান এবার, যে উতলু তেলাওয়াত করো, মা উহিয়া যা ওহি করা হয়েছে, ইলাইকা তোমার উপরে। কোথা থেকে ওহি করা হয়েছে, মিনাল কিতাব ওই কিতাব থেকে, মিন অর্থ থেকে, কিতাব অর্থ কিতাব থেকে, উম্মুল কিতাব থেকে যা তোমার প্রতি। এখানে উম্মুল শব্দটা নাই, বলা হয়েছে কিতাব থেকে তোমার উপরে ওহি করা হয়েছে। তা তুমি কি করো, উতলু তেলাওয়াত করো বা আবৃত্তি করো বা পাঠ করো বা পড়ো। ওয়া আকিমিস সালাত, এবং সালাতকে প্রতিষ্ঠা করো। তো সালাত প্রতিষ্ঠা করলে কি হবে, কিতাব তো পড়তে হবে। কিতাব যদি আপনি না পড়েন, তা কিতাবের মধ্যে কি কি আইন বিধান আছে তা পাবেন কোথায়। তাহলে কিতাব পড়ে, কিতাব তেলাওয়াত করে, কিতাবের বিধানগুলো সমাজের মধ্যে প্রতিষ্ঠা করতে হবে। সেটাকেই বলা হয়েছে আকিমিস সালাত। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ইন্নাস সালাতা নিশ্চয়ই সালাত, তানহা বিরত রাখে, সরিয়ে রাখে, ধারে কাছেও যেতে দেয় না, কি থেকে, আনিল ফাহশাই, যে ফাহেসা কাজ, অশ্লীল কাজ, সমস্ত অশ্লীল কাজ থেকে এই সালাতে আপনাকে সরিয়ে রাখবে। তানহা
অলমনকার এবং যত রকম মন্দ কাজ আছে সব থেকে আপনাকে বিরত রাখবে, সরিয়ে রাখবে এই সালাতে। এত নামাজ আমরা পড়ি, দেখেন তো ওই নামাজের মাধ্যমে আমাদের কাছ থেকে কি কোনো অন্যায় অবিচার দূর হয়েছে? কিছুই হয়নি, সবই রয়ে গেছে। তাহলে আল্লাহ যেটা বললেন সেটা কিন্তু আমরা করছি না, আমরা করছি ভিন্নটা, যার জন্য আমাদের মধ্যে থেকে কোনো কিছুই দূর হয়নি। তাহলে এই সালাত যদি প্রতিষ্ঠা হয় তাহলে সমাজ থেকে অন্যায় অবিচার দূর হয়ে যাবে। একটাই দেখাই দিই আমি যে সালাতটা যে আপনি কিভাবে প্রতিষ্ঠা করবেন, একটা দেখেন। এতগুলো তো এখন দেখাইতে গেলে অনেক সময় প্রয়োজন, সেটা তো হয় না। এটা হচ্ছে 24 নম্বর সূরা নূর। 24 নম্বর সূরা নূরের 2 নম্বর আয়াতে বলছে ব্যভিচারিণী, ব্যভিচারী মানে জেনাকারিনী আর জেনাকারী, যে জেনা করে আর জেনাকারিনী, দুই পুরুষ আর নারী, দুইজন যে কোনো একজন হোক না কেন, উহাদের প্রত্যেককে 100 কষাঘাত করিবে। কষাঘাত মানে কোষে আঘাত করিবে, অর্থাৎ বেত্রাঘাত করিবে, অর্থাৎ বেত বা চাবুক এগুলো দিয়ে আঘাত করিবে। কয়টা? 100। আল্লাহর বিধান কার্যকরী করণে উহাদের প্রতি দয়া যেন তোমাদেরকে প্রভাবান্বিত না করে, যদি তোমরা আল্লাহ পরকালে বিশ্বাসী হও। মুমিনদের একটি দল যেন ইহাদের শাস্তি প্রত্যক্ষ করে মানে দেখে। তো এখন যেখানে এই কাজটা হচ্ছে আপনি সেখানে ম্যাজিস্ট্রেট পাঠাই দেন, প্রশাসন পুলিশ পাঠাই দেন, সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসন এবং ম্যাজিস্ট্রেট সাথে গিয়ে এলাকাবাসীর সাথে কথাবার্তা বলে একদম উপযুক্ত প্রমাণ সাক্ষী রেখে উপযুক্ত প্রমাণের ভিত্তিতে সেখানে বসে সে 100 বেত্রাঘাত করে আসুক, আর সকলে দেখুক। দেখবেন ওই এরিয়ার মধ্যে ভবিষ্যতে আর এই কাজটি কেউ করবে না, অন্ততপক্ষে ওই এরিয়ার মধ্যে আর হবে না। এইভাবে যতগুলো আইন আল্লাহ বিধান দিয়েছেন কিতাবের মধ্যে সবগুলো আপনি একটা একটা জায়গায় বাস্তবায়ন করেন। তাহলে এখানে যে বলা হইল যে নিশ্চয়ই ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার, সূরা আনকাবুতের যেটা আমরা পড়ছিলাম এখন 45 নম্বর আয়াত। এই যে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নিশ্চয়ই সালাত অবশ্যই বিরত রাখে অশ্লীল ও মন্দ কার্য হইতে। তাহলে এই অশ্লীল কাজটা চলে যাবে। মন্দ কাজ, কেউ ঘুষ খাইছে, সুদ খাইছে, ধরা পড়েছে, বাস প্রশাসন চলে আসুক, ম্যাজিস্ট্রেট চলে আসুক, উপযুক্ত সাক্ষী প্রমাণের ভিত্তিতে তাকে ওইখানে বসেই কারাদণ্ড দিয়ে দিক যে আপনার এত টাকা ফাইন বা এতদিন জেল জরিমানা, যেটাই হোক, সঙ্গে সঙ্গে নিয়ে যাক। এই কাজ যখন মানুষ দেখবে ওই এরিয়া থেকে, ওই মুনকার, ওই মন্দ কাজ সব চলে যাবে। হায় হায় হায়, কি একটা অবস্থা শুরু হয়ে গেল! যেখানেই মন্দ কাজ সেখানেই প্রশাসন, সেখানেই ম্যাজিস্ট্রেট, সেখানেই শাস্তি। আপনি ভাবুন তো, আল্লাহর এই সালাত যদি সমাজে প্রতিষ্ঠিত হয় তাহলে কি আর মন্দ কাজ থাকে? তাহলে আল্লাহ যে বললেন যে সালাতকে প্রতিষ্ঠা করো, এই যে 3 নম্বর আয়াতে সূরা বাকারার, জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়েবের প্রতি বিশ্বাস রেখে ও ইউকিমুনাস সালাত, এবং সালাতকে যারা প্রতিষ্ঠা করে। অর্থটা কিন্তু এরকম না, অর্থাৎ যারা গায়েবের প্রতি বিশ্বাস রাখে এবং সালাত প্রতিষ্ঠা করে, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে সেই রিজিক থেকে ব্যয় করে। মানে আমরা তাদেরকে যে জীবন উপকরণ দান করেছি, রাযাকনাহুম বহু বচন, যে আমরা তাদেরকে যে জীবন উপকরণ দান করছি তা হইতে ব্যয় করে। তা আমি একটু কথাটা এগুলো তো আগে বলেছি, পড়েও শোনাইছি, অনুবাদও শোনাইছি, এখন একটু ভিন্ন করে বোঝানোর জন্য মাঝে মধ্যে একটু বলতে হয়। তাহলে এখানে আপনি সালাদটা পাইলেন যে ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তাহলে এই সালাদটা কি? সালাদটা কীভাবে আপনি প্রতিষ্ঠা করবেন সমাজের মধ্যে, তার 2-3টা নিদর্শন কিন্তু আমি কোরআন থেকেই দেখাই দিলাম। তা আরও যতগুলো আছে সবগুলোই এরকমভাবে প্রতিষ্ঠিত হবে, মানুষ শান্তিতে বসবাস করবে। ঘরের দরজা খুলে মানুষ ঘুমাবে, ঘরের দরজা খুলে, কারণ আশেপাশে আপনি দেখবেন সবাই মুমিন হয়ে গেছে, কে ভুলেও কেউ চুরিও করবে না। এটা হচ্ছে সালাত প্রতিষ্ঠা। কিন্তু দুর্ভাগ্য আমাদের যে আমরা এই সালাতকে নিয়ে গেছি ভিন্ন দিকে। তো যাক, সেদিকে আমরা যাব না। কোন দিকে নিয়ে গেছি, কিভাবে আছে কি নাই, তা আপনারা সবাই জানেন।
তাহলে আল্লাহ বললেন যে এই সালাত অর্থাৎ এই আল কোরআনের যাবতীয় আইন বিধান যদি সমাজের মধ্যে প্রতিষ্ঠা করা হয়, আর যদি রিজিক থেকে ব্যয় করা হয়, অভাবীকে সাহায্য করা হয়, রিজিক থেকে ব্যয়ের মাধ্যমে যার অভাব আছে তার অভাব পূরণ হয়ে যাবে, তাহলে আর সমাজের মধ্যে কিছুই বাকি থাকে না। এই সালাত শব্দের অর্থ যে এখানে আমি বলেছি যে তার আইন বিধান প্রতিষ্ঠা করা, সব ক্ষেত্রেই যেটা হবে তা কিন্তু নয়। কখনো হবে সংযোগ স্থাপন করা, কখনো হবে যোগাযোগ করা, কখনো হবে কমিউনিকেশন করা, কখনো হবে আপনার এই যে ডিবেট, কখনো হবে দায়িত্ব পালন করা, কখনো হবে হজ অর্থাৎ মানুষের কল্যাণে তর্কযুদ্ধ করা আয়াতের মাধ্যমে, কখনো হবে প্রার্থনা। অর্থাৎ সালাতের একটা অর্থ আপনি এক জায়গায় পাবেন না। এখানে যেমন বলা হয়েছে কিমুনাস সালাত, আর আমি আপনাকে এখন দেখাইলাম যে 24 আওয়ার সালাত, 24 ঘন্টা সালাত। তা আল্লাহ বলছে 24 ঘন্টা সালাতে প্রতিষ্ঠা থাকতে হবে। কিভাবে থাকবেন? তাহলে সেই সালাতের অর্থটা কি হয়? সবসময় কি আপনি প্রার্থনা নিতে পারবেন? সবসময় কি সংযোগে নিতে পারবেন? না, কখনো কখনো সংযোগ, আবার কখনো কখনো হবে অনুসরণ। কারণ এই সালাত যদি আপনি অনুসরণ করেন তাহলে কিন্তু আপনার মাধ্যমে সব ঠিক হয়ে যাবে। যাক, অনেক কথা বললাম। এখন এই যে কথাগুলো আল্লাহ বললেন, বান্দা একটা আবেদন করলো আল্লাহর কাছে, আবেদনের পরিপ্রেক্ষিতে আল্লাহ দিলেন এগুলো। এখন আপনি বলুন তো, যে আপনার যদি একটা চাকরির প্রয়োজন হয় বা আপনি এখানে একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলবেন, সরকারের কাছে একটা দরখাস্ত করলেন, এই দরখাস্তটাকে আপনি প্রতিদিন করবেন? এই দরখাস্তটা কি আপনি প্রতিদিন চাকরির জন্য যদি দরখাস্ত করেন সেটা কি আপনি প্রতিদিন করবেন? নাকি আজকে দরখাস্ত করলেন, মালিক দেখলো, মালিক আপনাকে দেখে দরখাস্ত দেখে আপনাকে একটা কাজ দিল, এখন আপনার কাজ হচ্ছে কি প্রতিটা দিন যতটুকু কাজ করার জন্য নিয়ম করে দিয়েছেন ততটুকু কাজ যেয়ে প্রতিদিন করে দেখানো। তো ঠিকমতো কাজগুলো যদি হয় তাহলে আপনাকে পারিশ্রমিক দেবে, প্রতিদান দেবে, মাস শেষে বেতন দেবে। আর যদি কাজ না হয় তাহলে আপনাকে রাখবেও না, পারিশ্রমিক দেবে না। তাহলে সালাত যদি আপনি প্রতিষ্ঠা করেন তাহলে আপনার কাজ প্রতিষ্ঠা যদি ঠিকমতো হয় আল্লাহ পরকালে মুক্তি দিবে, প্রতিদান দেবে, শান্তি দিবে। আর যদি না হয়, সেটা না করি, তাহলে শাস্তির ব্যবস্থা আছে। তাহলে এই আবেদনটা এবং এই দরখাস্তটা, এই নিবেদনটা আপনি কি প্রতিদিন করতে পারেন? আর যদি আপনি প্রতিদিন করেন, একটা দরখাস্ত যদি প্রতিদিন দেন, তখন মালিক পক্ষ ধরে নেবে যে আপনি বোকা, আপনি মেন্টাল, আপনার মাথায় প্রবলেম আছে, যার জন্য আপনি বুঝতেছেন না, তাই আপনি প্রতিদিন করতেছেন। তখন ওই মালিক আপনার দিকে আর ফিরেও তাকাবে না। কেন? আর ওর তো মাথায় গন্ডগোল আছে। তা না হলে কি প্রতিদিন আমার কাছে দরখাস্ত করে? ও দরখাস্ত করেছে, ওর কাছে ওকে আমি চাকরি দিয়েছি, সেটা না করে ও বরং আমার কাছে আজকেও এসে দরখাস্ত করলো, গতকালকেও এসে দরখাস্ত করলো, তার আগের দিনেও এসে দরখাস্ত করলো। আরে তখন মালিক কিন্তু আপনার দিকে তাকাবেও না, আপনাকে বোকা বলেই ধরে নেবে। তাহলে আমি যদি আল্লাহর কাছে প্রত্যেক দিন একটা করে দরখাস্ত করি, আর আল্লাহ বলল তুমি যে দরখাস্ত করলে তার বিনিময়ে তোমাকে আমি যে কাজগুলো দিলাম সেগুলো তুমি করো, আর সেটা না করে যদি আমি প্রতিটা দিন দরখাস্ত করি, আল্লাহ কি আমার দিকে আর ফিরে তাকাবেন? আপনিই বলুন, তাকাবেন ফিরে? তাহলে এই আলিফ লাম থেকে শুরু করে সূরা বাকারার 5টি আয়াত যেটা আমি দেখাইলাম, এই 5টি আয়াত পর্যন্ত যখন আপনি পড়বেন, অর্থাৎ 4 নম্বর আয়াত পর্যন্ত যে আদেশ নিষেধগুলো আছে সেগুলো করার পর 5 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তাহারাই তাহাদের প্রতিপালক নির্দেশিত পথে রহিয়াছে এবং তাহারাই সফল কাম। বাস, আপনি সফল। কারণ 24 আওয়ার সালাত চলে আসছে আপনার ভিতরে, এবং সালাত প্রতিষ্ঠা কীভাবে করতে হয় করলে যে সমাজের থেকে সব অন্যায় অশ্লীলতা দূর হয়ে যায়, তাও আপনি জেনে গেলেন, আপনি করলেন। এখন আপনি কি করবেন? নিজেকে সালাতে প্রতিষ্ঠিত রাখবেন, আর আপনার আহাল ফ্যামিলি যারা আছে তাদেরকেও রাখবেন। সে কথা আল্লাহ বলে দিলেন সূরা তহার 132 নম্বর আয়াতে। এই যে এটা হচ্ছে সূরা তহা, 20 নম্বর সূরা তহা, আয়াত 32। ওয়ামুর আহলাকা বিসসালাতি, তুমি তোমার আহালকে, ওয়ামুর আদেশ দাও, আহালকে, আহলাকা তোমার আহালকে অর্থাৎ তোমার ফ্যামিলিকে, তোমার পরিবার পরিজনকে তুমি আদেশ দাও কি? বিসসালাতি, সালাতের প্রতি। তারা যেন আল্লাহর বিধানগুলো মেনে চলে, আল্লাহর সাথে সবসময় যেন সংযোগ স্থাপন করে চলে, এই আদেশটা তুমি তোমার ফ্যামিলিকে দাও। ওয়ামুর আদেশ দাও, আহলাকা তোমার ফ্যামিলিকে, আহালকে,
বিস সলাতি, সলাতের প্রতি। ওয়াস্তাবির আলাইহা, আর তুমি নিজেও এর উপরে অবিচলিত থাকো। এই দেখেন, এবং তোমার পরিবার বর্গকে সালাতের আদেশ দাও ও উহাতে অবিচলিত থাকো। উহাতে অবিচলিত থাকো মানে তুমি থাকো। তাহলে যেমন ফ্যামিলিকে সালাতের আদেশ দিতে হবে, অর্থাৎ আল্লাহর সাথে কিভাবে সংযোগ স্থাপন করে অন্যায় অবিচার থেকে দূরে থাকা যায়, এই কিতাব পড়া যায়, কিতাবের আইন বিধানগুলো বোঝা যায়, পালন করা যায়, সেই আদেশটা যেমন দিতে হবে ফ্যামিলিকে, আর নিজেও তার উপরে অবিচলিত থাকতে হবে। এখন কেউ যদি বলে যে না, এই সালাতও আমি মানি না এবং আমি এই কিতাবও মানি না, এই 5 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ যা বললেন তার কোনো কিছুই আমি মানি না, তার মানে সে অবিশ্বাসী করবে। কেউ যদি বলে যে না, আমার দ্বারা এগুলো সম্ভব না, কোথায় পরকাল, কোথায় আল্লাহ, এত কষ্ট করে কোরআন পড়ব, দুনিয়ার রঙ্গ তামাশা, খেল তামাশা, খাওয়া দাওয়া, এত সব কিছু বিসর্জন দিয়ে এটা আমাদের পক্ষে সম্ভব না, যদি কেউ বলে, তার মানে সে অবিশ্বাসী। তার জন্য আদেশ 6 নম্বর আয়াত থেকে। কি সেটা? ইন্নাল্লাযীনা কাফারু, যাহারা কুফরি করিয়াছে। কুফরি করিয়াছে মানে অস্বীকার করিয়াছে, কাফারু করেছে, অস্বীকার করেছে, অগ্রাহ্য করেছে, প্রত্যাখ্যান করেছে। কি কি প্রত্যাখ্যান করেছে? ওই উপরের বিষয়গুলো 5 নম্বর 1 হইতে 5 নম্বর আয়াত পর্যন্ত যে কথাগুলো বলা হয়েছে, সেগুলোকে যারা প্রত্যাখ্যান করেছে, কুফরি করেছে বা অস্বীকার করিয়াছে। এখন রাসূলকে আল্লাহ বলছে যে তুমি তাদেরকে সতর্ক করো বা না করো, তাহাদের পক্ষে উভয়ই সমান, তাহারা ঈমান আনবে না। ওই বিষয়গুলোকে যারা মানবেই না, এখন তো কেউ মানে না। আপনি বলবেন যে এই যে নামাজ পড়ে, ওইভাবে পড়ার আদেশ তো আমি কোথাও পাই না, সেজন্য আমি বলতে পারি যারা কেউই তো মানে না। তো সেটাই আল্লাহ বলছেন যে ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। এই লা ইউমিনুন মানে তারা বিশ্বাস করবে না, তারা ঈমান আনবে না। যারা উপরের বিষয়গুলোকে অস্বীকার করেছে, সালাতকে অস্বীকার করলো, রিজিক থেকে ব্যয় করাকে অস্বীকার করলো, পূর্বের কিতাবে এই কিতাব অস্বীকার করলো, গায়েবকে অস্বীকার করলো, কাফারু করলো। ইন্নাল্লাযীনা কাফারু, যারা অবিশ্বাস করলো, সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম, তুমি তাদেরকে সতর্ক করো আর না করো, তাদের জন্য সাওয়াউন আলাইহিম সমান। আনযারতাহুম আম লাম তুনযিরহুম, তাদেরকে সতর্ক করো আর না করো, তারা বিশ্বাসই করবে না। লা ইউমিনুন, তারা বিশ্বাস করবেই না। আল্লাহ গ্যারান্টি দিয়ে দিলেন যে আল্লাহ বিশ্বাস করবে না, যে তারা যে বিশ্বাস করবে না, আল্লাহ গ্যারান্টি দিয়ে দিলেন। আল্লাহ যেখানে বলে দিলেন তারা বিশ্বাস করবে না, আমি কিয়ামত দিবস পর্যন্ত চেষ্টা করেও কেউ তাকে আর বিশ্বাস করাইতে পারবে না। এখন কেন বিশ্বাস করবে না আল্লাহ তারা, সে কথা আল্লাহ বলে দিচ্ছেন যে খতামাল্লাহু আলা কুলুবিহিম, তাহাদের খতম করে দেওয়া হয়েছে, আল্লাহ খতম করে দিলেন। আল্লাহ খতামাল্লাহ আলা কুলুবিহিম, তাদের হৃদয়ের উপরে একটা সিল মেরে দিয়েছেন আল্লাহ। ওই সিলটা আল্লাহ যেহেতু মেরে দিয়েছেন, লা ইউমিনুন, বিশ্বাস করবে না, তার মানে ওই সিলটা উঠাইবার ক্ষমতা পৃথিবীর আর কারো নাই। পৃথিবীতে সিল চাপ্পর মারা হয়, এগুলো কিন্তু তুলে ফেলানো যায়, নকলও করা যায়, নতুন করে দেওয়া যায়। সেই সিল আর আল্লাহর সিল এক নয়। আল্লাহ তাদের অন্তরটাকে একদম সিল মেরে দিয়েছেন। কুলুবিহিম, কলব, হিম তাদের কলবের উপরে, আলা উপরে সিল মেরে দিয়েছেন। এই কারণে সে আর বিশ্বাস করবে না। এই সিল মেরে দিয়েছে আর সে বিশ্বাসও করবে না, তার মানে তার হৃদয়টা খতম হয়ে গেছে, শেষ হয়ে গেছে, তার হৃদয়ের মধ্যে আর কিছুই প্রবেশ করবে না, তার মানে তার এই হৃদয় শেষ। এই জন্য খতম শব্দের একটা হয় সিল, আবার খতম শব্দের অর্থ হয় শেষ। আবার খতম শব্দের আর একটা অর্থ হয় মুক্ত, যদিও সেটা এখানে এখন আমি আলোচনা করব না, অনেকে এটা নিতেও পারবেন না, অনেক ঘুরিয়ে সে অর্থটা হয়, সেটা বাদ। তাহলে সেটা বাদ, যেহেতু আমি এটা বলবো না এখন। তাহলে খতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের হৃদয়ের উপরে আল্লাহ সিল মেরে দিয়েছেন, এই জন্য তারা বিশ্বাস করবে না। ওয়া আলা সামঈহিম, তাদের কানের মধ্যে আল্লাহ, কর্ণের মধ্যে বধিরতা এঁটে দিয়েছেন, অর্থাৎ তাদের কানের মধ্যে কিছু একটা এমনভাবে ঢুকিয়ে দিয়েছেন যাতে করে আপনি যতই বলেন না কেন সে আর শুনবে না। ওয়া আলা সামঈহিম,
আসামিম ওয়ালা আবসারিহিম গিশাওয়া, এবং তাদের দৃষ্টিশক্তির উপর আল্লাহ রেখেছেন আবরণ। আবসার দৃষ্টিশক্তির উপর অর্থাৎ চক্ষুর উপরে রেখেছেন তারা আবরণ, যে আবরণ থাকার কারণে সে আর এটা দেখতেও পাবে না। ওয়ালাহুম আযাবুন আজিম, তার জন্য রয়েছে, তাহাদের জন্য রয়েছে মহাশাস্তি। আজিম মানে মহা, আযাবুন আযাব রয়েছে কাদের জন্য? যারা 1 হইতে 5 নম্বর আয়াতগুলোকে অস্বীকার করে। তাদের কথা এই দুটি আয়াতে আল্লাহ শেষ করে দিলেন, 6 এবং 7 শেষ করে দিলেন। এবার 8 থেকে আর এক শ্রেণীর কথা বলছেন। তাহলে প্রথম শ্রেণী পেলাম 5 নম্বর আয়াত পর্যন্ত একটা শ্রেণী পেলাম, 6-7 পেলাম আর একটা শ্রেণী অবিশ্বাসী, আর প্রথম 5 নম্বর আয়াত পর্যন্ত পেলাম বিশ্বাসী। এখন 8-9 থেকে শুরু হয়েছে আর একটা শ্রেণীর কথা, তাদেরকে আল্লাহ বলছে ধোঁকাবাজ বা প্রতারক। তাদের কথাগুলো আসতেছে সামনে, এখন আসবে। সেটা কি? আর এই সমস্ত মানুষের মধ্যেই, সে বিশ্বাসী হোক আর কাফের হোক, এদের মধ্য থেকে আবার আর একটা শ্রেণী বের হবে, যাদেরকে আল্লাহ বলছে অমিনান নাস মাইয়াকুলু আমান্না বিল্লাহি অবিল ইয়াউমিল আখিরি ওয়া হুম বিমুমিনিন। যে মানুষের মধ্যে এমন লোক রহিয়াছে যাহারা বলে আমরা আল্লাহ ও আখেরাত দিবসকে বিশ্বাস করি, মানে আখেরাত দিবসের প্রতি ঈমান আনিয়াছি, কিন্তু তাহারা মুমিন নয়। আল্লাহ বলছেন যে অমিনান নাসি মাইয়াকুলু, মানুষের মধ্যে এমনও মানুষ আছে যারা মাইয়াকুলু বলে যে আমান্না, আমরা বিশ্বাস করি, বিল্লাহি আল্লাহর প্রতি বিশ্বাস করি, বিশ্বাস রাখি, অবিল ইয়াউমিল আখির এবং আখেরাতের প্রতিও আমরা বিশ্বাস রাখি। আল্লাহ বলতেছেন অমা হুম বিমুমিনিন, মূলত তারা বিশ্বাসী নয়। একটা পেলাম বিশ্বাসী যারা সফল, আর একটা পেলাম অবিশ্বাসী যাদের কলবের উপরে আল্লাহ সিল মেরে দিয়েছেন, কলবকে খতম করে দিয়েছেন, আর কলবে ঢুকবে না। এদেরকে বলছে ইন্নাল্লাযীনা কাফারু। আর এই শ্রেণীকে আল্লাহ বলছে যে এরা মুখে মুখে বলে বিশ্বাস করি, মূলত এরা কাজ করে অবিশ্বাসের। জিজ্ঞাসা করেন যে ভাই আল্লাহ মানেন? বলবে হ্যাঁ মানি। ভাই পরকাল মানেন? হ্যাঁ মানি। কিন্তু একটা কাজও করে না, পরকালের একটা কাজও করে না। তার মানে সে পরকালকে বিশ্বাস করে না। ওয়া হুম বিমুমিনিন, সে বিশ্বাসী নয়। তাহলে সে কি? আল্লাহ বলতেছে ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু, তারা হইছে প্রতারক, তারা হচ্ছে ধোঁকাবাজ। তারা আল্লাহকে ধোঁকা দেয়, বিশ্বাস করি বলে বলে আল্লাহর সঙ্গে প্রতারণা করে, আল্লাহকে ধোঁকা দেয়। ইউখাদিউনা আল্লাহ, আল্লাহকে ধোঁকা দেয়। আর কাকে ধোঁকা দেয়? আল্লাযীনা আমানু, যারা বিশ্বাস করে নিয়েছে তাদেরকেও ধোঁকা দেয়। বলে হ্যাঁ আমরা বিশ্বাস করি, তাদেরকেও ধোঁকা দেয়। আমানুদেরকে, যারা বিশ্বাসী তাদেরকেও ধোঁকা দেয়। ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওমা ইয়াশউরুন, মূলত আসলে তারা যে নিজেরা নিজেদেরকে ধোঁকা দিচ্ছে, ওমা ইয়াশউরুন, সেটা তারা জানেই না, সেটা তারা বুঝতেই পারে না যে এই ধোঁকাটা মূলত আল্লাহকে দিচ্ছে না, ইমানদারগণকে দিচ্ছে না, সে নিজেকে নিজে ধোঁকা দিচ্ছে। তাহলে ফি কুলুবিহিম মারাদুন, তাদের কলবের মধ্যে রয়েছে মারাদুন, বেধি। কুলুবিহিম, তাদের কলবে রয়েছে মারাদুন। আর এখানে আমরা দেখছি খতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের কলবকে খতম করে দেওয়া হয়েছে, এই জন্য তাদের কলবের মধ্যে আর কিছুই প্রবেশ করবে না। আর এখানে বলছে ফি কুলুবিহিম মারাদুন, এখানেও সেই কুলুব, তাদের কলবের মধ্যে রয়েছে বেধি, মারাদুন, বেধি রয়েছে, সন্দেহ রয়েছে, পরকাল হবে কি হবে না, আল্লাহ আছে কি নাই, ইত্যাদি ইত্যাদি। এই জায়গায় এগুলো কি, এই কিতাবই বা সত্য কিনা, কিতাব কোথা থেকে আসলো, অনেক বেদি রয়েছে তাদের অন্তরের মধ্যে। আল্লাহ কি বললেন? ফাজাদাহুমুল্লাহু মারাদা, ফাজাদাহুমুল্লাহ মানে আল্লাহ তাদের এই যে মারাদা মানে বেধি, ফাজাদা জিয়াদা করে দিলেন, আরো বাড়িয়ে দিলেন। তা আল্লাহ তাদের সেই অন্তরের রোগটাকে আরো বাড়িয়ে দেন, মানে আরো সন্দেহের মধ্যে থাকে তারা, তখন তারা আর ভালো কাজ করতেও পারে না। আল্লাহুম আযাবুন আলিম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, বিমা কানু ইয়াকযিবুন, যেহেতু তারা মিথ্যা প্রতিপন্ন করে। তো সম্মানিত উপস্থিতি, আর নাই পড়ি, ঘন্টা পার হয়ে গেছে। ইনশাআল্লাহ পরবর্তীতে সূরা বাকারার 11 নম্বর আয়াত থেকে পাঠ করব, কারণ তারা এই পৃথিবীতে আছে, তারা বলে যে আমরা শান্তি স্থাপন করি,
অথচ তারাই কিন্তু এই লা তুফসিদুনা ফিল আরদ, তারাই কিন্তু ফাসাদ সৃষ্টি করে, সন্ত্রাসী কর্মকাণ্ড করে। এই সমস্ত বিষয় পরবর্তীতে আসবে ইনশাআল্লাহ। তো যে তথ্য আমি সূরা বাকারা থেকে সূরা ফাতিহা থেকে দিয়েছি, আরও একটা তথ্য আছে ওখানে, যে জোড়া শব্দটা আমি বলেছি সেটার কথা এখানে আর বললাম না, সেটা এখন হয়তো অনেকে নিতে পারবেও না। আর সেটা যদি একটা প্রমাণ থাকে এখানে দিতে পারতাম তো ভালো হতো, দেখলাম যে সেটা আবার বাড়বে, তো সেটা আগে বললেও কখনো কখনো এখন আর বললাম না, আবার প্রয়োজন হলে বলবো ইনশাআল্লাহ। সে বিষয়ে আবার আয়াতে যাইতে হবে, অনেক দূরে যাইতে হবে, সেজন্য তো একটু শর্টকাটে পড়ে গেলাম আর কিছু বাড়তি কথা বললাম। মানে এটা না বললে যেটা বোঝা যায় না আর কি। তো এই বোঝার মধ্যে আমার কিছু হয়তো বোঝানোর মধ্যে বলার মধ্যে কিছু ভুল ত্রুটি হতে পারে, হবে, ভুল হবে, এটাই স্বাভাবিক, আমি মানুষ। তো আপনাদের চোখে যদি এটা ধরা পড়ে আমাকে জানিয়ে দেবেন, ইনশাল্লাহ আমি সতর্ক হব। আর যদি এই আজকের মানে এই যে সূরা ফাতিহা থেকে আজকে আমাদের প্রথম পাঠ, আবার দ্বিতীয় মানে ধারাবাহিকভাবে আবার শুরু হলো, প্রথম না আবার শুরু হলো। তো এটা যদি আপনি দেরিতে এসে থাকেন তো অনুরোধ করব আপনি এটা আবার পড়বেন। আর যদি আপনি মনে করেন যে না এটা আপনার ভাই বেরাদার বন্ধু বান্ধব কাউকে দেওয়া উচিত, বোঝা উচিত, তাহলে আপনি তাকে দেবেন। আর যেহেতু আমি একটু চাচ্ছিলাম যে ইউটিউবে যাব, তো আপনি ইউটিউবে একটু ঢুকে একটু ওখানে একটু ওই কী জানি বলে সাবস্ক্রাইব করে দিন। আপনারা কেউ কেউ দিছেন আর কেউ কেউ দেননি, ওখানে 100টা পুরা না হইলে পরে 100টা সাবস্ক্রাইব পুরা না হইলে ওখানে লাইভ করা যাবে না বলছে। আমি চাচ্ছিলাম যে দুটি মোবাইল দিয়ে একসাথে লাইভ করব, একটা ইউটিউবে যাবে, একটা ফেসবুকেই যাবে। এখন সেটার জন্য কি ফর্মালিটি নিয়ম নীতি আছে, করা যাবে কি না, এত বড় লং টাইম লাইভ করা যায় কি না, দেবে কি না, এগুলো আমি আসলে এখনও কিছুই জানি না। যদি সেটা অনুমতি পাই তা করবো ইনশাল্লাহ। যেহেতু এটা একটা উদ্যোগটা নিচ্ছে এই কারণে যে ফেসবুকের লাইভগুলো থাকে না, 30 দিনের মধ্যে শেষ হয়ে যায়, পরবর্তীতে কেউ দেখতে চাইলেও আর পারে না। তো ইউটিউবেরটা থাকে সেজন্য। তো সম্মানিত বন্ধুগণ, আপনাদের সকলের প্রতি শান্তি, সালামুন আলাইকুম, এবং সকল প্রশংসা জগৎ সময়ের প্রতিপালক আল্লাহর জন্য। এই বলে আজ ইশার কোরআন পাঠ এখানেই সমাপ্ত করলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।